আচ্ছা, যখন আমি মেয়ে ছিলাম একটা বাড়ির, তখন তো এমন কখনো হয়নি। তাহলে একটা বাড়ির বউ হয়ে আসার পর এমন কেন হচ্ছে? কথাটা কী জন্য বলছি জানেন? কথাটা বলছি দায়িত্ববোধ থেকে। যখন বাড়ির মেয়ে ছিলাম তখন কে কী খাবে, কে কী খেলো সেটা নিয়ে কিন্তু আমার কখনোই কোনো মাথা ব্যথা ছিল না। বা কখনো আম্মুকে জিজ্ঞাসা করিনি আজকে তুমি কী রান্না করবে। যা দিয়েছি তাই খেয়েছি। কিন্তু এখন এতটাই দায়িত্ব বেড়ে গেছে, কে কী খাবে, কার কী পছন্দ, কার কী খাওয়া যাবে, কার কী খাওয়া যাবে না। আচ্ছা, সেদিনের এই মেয়েটা আজকে একটু অন্যরকম হয়ে গেল কিভাবে? তো যাই হোক, একটা মেয়ের মধ্যে কিন্তু পার্থক্য সব সময়ের জন্যই থাকে। সেটা এক সময় যখন সে মেয়ে অবস্থায় থাকে তখন, আবার আরেক সময় যখন সে বউ অবস্থায় থাকে তখন। তারপরে মা হলে তো আর কোনো কথাই নেই। মা হওয়ার পর যে মেয়েটা কোনো দিনও কারো কোনো খোঁজ খবরই রাখার কোনো কথাই মনে করতো না, মা হবার পর তার যে এতটা দায়িত্ববোধ বেড়ে যায় কি আর বলবো। মনে হয় পৃথিবীতে একটা সন্তান আসার সাথে সাথেই একটা মেয়ে পরিপূর্ণভাবে মা হয়ে ওঠে। আর সেজন্যই বলা হয় মায়ের মতো পৃথিবীতে আর কেউই হয় না। সন্তান কি খাবে, সন্তান কি খাবে না, কার কি পছন্দ, তার কি খাওয়া যাবে না, বা কি সময় কি খেতে দিতে হবে, সব কিছুই কিন্তু একটা মাই খুব ভালো করেই জানে, তাই না? আজকে এখানে শাক রান্না করছি। এই যে এখানে আমি পুঁই শাক একটু মাছ দিয়ে রান্না করে নিব। এই তরকারিটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনাদের ভাইয়া বাজার থেকে সকালে একটা টাটকা মাছ এনেছিল, তো ভাবলাম যে টাটকা মাছ দিয়ে একটু পুঁই শাক দিয়ে রান্না করি। তারপরে দুপুরে যখন বাসায় এসেছে তাকে বলেছিলাম যে আমার জন্য একটু পুঁই শাক নিয়ে আসিও, আমার খুবই খেতে ইচ্ছে করছে। তো পুঁই শাকগুলো ভালোই টাটকা ছিল, সেটা দিয়ে আসলে মাছ দিয়ে মাখিয়ে রান্না করছি। এই তরকারিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর শাকের তরকারি কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, গরম অবস্থায় তেমন একটা ভালো লাগে না। আর এইদিকে একটু ছেলের জন্য গরুর মগজ রান্না করে নিব। মানে ছেলে আর মেয়ের আমার খুবই পছন্দ। ছেলের জন্য এই কারণেই বললাম, কারণ আমার মেয়ে শাকটাও পছন্দ করে, কিন্তু আমার ছেলে আবার দেখা যাবে কি শাকের তরকারি দেখলে ভাত খেতেই যাবে না, যার কারণে বললাম যে ছেলের জন্য রান্না করে নিচ্ছি। আসলে দুই ভাই বোনই খুবই পছন্দ করে। আপনাদের ভাইয়াও মাথার মগজ খেতে পছন্দ করে, মানে গরু বা খাসির মাথার মগজ খেতে পছন্দ করে। আমার আবার না, আমারটা মনে করবেন না কেউ। তো যাই হোক, আর আমি কিন্তু এই মগজটা একদমই পছন্দ করি না। মানে মগজের তরকারি যেদিন রান্না করব সেদিন আমার সাথে আলু ভর্তা হলো করতে হবে আমার জন্য, কারণ আমি একদমই খেতে পছন্দ করি না। তো যাই হোক, আজকে আর সমস্যা নেই, যেহেতু এক পাশে আমার পুঁই শাক হচ্ছে এইদিকে, তো ওটা দিয়েই আমি মজা করে খেয়ে নিব। আর ছেলে মেয়ের জন্য, আপনাদের ভাইয়ার জন্য এই তরকারিটাও থাকবে। আসলে না, মাঝে মাঝে মনে হয় আগে কি ছিলাম আর এখন কি হলাম। কিন্তু আমার মেয়ে আবার এই দিক থেকে সম্পূর্ণ আলাদা। আমি বুঝি না, আমার থেকে আমার মেয়েটা বেশি দায়িত্বশীল। মানে আমার মেয়ে সবসময়ের জন্যই চিন্তা ভাবনা করে যে আমার আম্মু কী খাবে, আমার ছোট ভাই কী খাবে, আমার বাবা কী খাবে, বা তারা কী খেতে পছন্দ করে, সেটাই আমার মেয়ে সবসময়ের জন্যই চিন্তা করে। তার কারণ অবশ্য আমি খুঁজে বের করেছি। তার কারণ একটাই, কারণ আমি হলাম ব্যস্ত মা। মানে সকালবেলা যখন আমি আমার পার্লারে চলে যাই, আসি আবার সেই দুপুর 2টা বা 3টায়। আবার এমনও কোনো দিন কাজের চাপে হয়ে যায় যে সকালে যেয়ে আর দুপুরে আমি খেতেও আসি না বাসায়, দেখা যায় একেবারে রাত 8টা বা 9টায় আসি। তো এই জন্যই কিন্তু আমার মেয়ে এই দায়িত্ববোধটা ওর ভিতরে জন্ম নিয়েছে। কারণ অনেক সময় ওকে বলি যে আম্মু দেখো তো, ফ্রিজে একটা ডিম থাকলে সেই ডিমটা ভাজা করে খেয়ে নাও, আজকে আমি যেতে পারছি না বা তরকারি রান্না করতে পারছি না। সেই জন্য না, এই রকম টুকটাক কথাবার্তা বলাতে আমার মেয়ের ভিতর একটা দায়িত্ববোধ এসে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে আজকে রান্নাটাও শেষ করলাম, আজকের ভিডিওটাও শেষ করলাম। ভালো থাকবেন সবাই।